হ্যালো দর্শক, সবাই কেমন আছেন? স্বপ্নের কৃষিতে সবাইকে স্বাগত। আজকে আমি আসছি নুর হোসেন কাকার আম বাগানে। আমি তার নার্সারিতে এখানে কিছু আমের কলম কিনবো এবং এখানে কিছু কলম আছে যা আপনাদেরকে দেখাবো। আসুন কাকার সাথে পরিচয় হই। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নূর হোসেন। আমি নব্বইতে এই নার্সারির সাথে জড়িত আছি। তবে বিভিন্ন জাতের আমের কলম এবং সবেদা, লিচু, বরই, মেহগনি, জাম্বুরা, থাইল্যান্ডের কাসামিরা আম, থ্রিটেস, কাটিমন, বাড়িফোর, বাড়ি 11, আরো বিভিন্ন জাতের আমের কলম পাওয়া যায়। দর্শক, আজকে কাকার কাছে আমরা উদ্ধার করব তার বাগানটি, যদি আমাদের দর্শকদের একটু ঘুরিয়ে দেখাতো। কাকা, এই যে কি বারোমাসি। বারোমাসি, হুম, দেখি কাটিমন। হুম। দেখেন দর্শক, এটা হচ্ছে 12 মাসিক কাটিমন। কত সুন্দরভাবে মুকুল আসছে। এটা এই কলম তো কলম। হ্যাঁ, দেখেন দর্শক, এটা কলম, এটা 12 মাসিক। এই যে মুকুল আসবে, দেখেন গাছের মান্যগুলো কত সুন্দর। দর্শক দেখেন, এই যে বীজ আমের বীজ এখানে রাখা হয়েছে। এই থেকে চারা বানিয়ে পরে এর থেকে কলম করা হয়। দেখেন দর্শক, এই থেকে এই কলম যে দেখতে পাচ্ছেন, প্রথমে আমের বীজ গঠন করে তারপর এই থেকে কলমের জোরণ দেয়া হয়। কাকা, এটা কি গাছ? এটা ক্ষীর খেজুর গাছ। ক্ষীর খেজুর। সবেদার জোর করা হয়। সবেদা জোরণ করতে এই ক্ষীর খেজুর গাছ দরকার হয়। দেখেন দর্শক, এই সাইডে দেখতে পাচ্ছি লিচুর কলম। কি লিচু এটা কাকা? এটা বোম্বাই লিচু। বোম্বাই লিচু। কাটিমন আম। কাটিমন আম। এটা জাম। এই জামের চারা দিয়া হাইব্রিড 10 জাতের কলম করা হবে। এবং এই পেয়ারা ফাল্গুন মাসে যে পেয়ারাটা পাওয়া যায়, এটা রবি রঙ্গন খাইতে খুব স্বাদ। বড়ই, এটা হচ্ছে রঙ্গন 4। ওই মালটাটা কি মালটা? থাইল্যান্ডের বেড়াকাটা মালটা। দেখেন দর্শক, কত সুন্দর লাগছে। এটা থাইল্যান্ডের কি মালটা বললেন? বেড়াকাটা মালটা। দেখেন দর্শক, থাইল্যান্ডের বেড়াকাটা মালটা দেখতে সুন্দরই লাগছে। এই সাইডে আবার এটা কি লেবু কলম না বাতাবি? না, এটা ভিয়েত মালটা। ভিয়েত মালটা। এই ভিতরে কি সজনে গাছ এটা নাকি, না না সুই গাছ? এটা কি মালটা? ভিয়েত মালটা বা ভিয়েত 12 মাসি। ভিয়েত 12 মাসি। এটা কি 12 মাসি ফলে? আবার মাসি ফলে। দেখেন দর্শক, এই যে এইটুকু গাছ ফলের ভারে দেখেন গাছ নুয়ে গেছে, কি পরিমাণে ফল আসছে থোকায় থোকায়। এই ভিয়েত মালটা 12 মাসি। 12 মাসি এই গাছে হয়। এর কতটুকু হয় ওয়েট? এটা 250 থেকে 300 গ্রাম। দর্শক, এর একটা ফলে বড় হইলে পর 250 থেকে 300 গ্রাম ওয়েট হয়। দেখেন দর্শক, কত সুন্দরভাবে থোকায় থোকায় দেখা যাচ্ছে। আসুন দর্শক, আপনাদেরকে কাকার আরো অন্যান্য গাছ আছে দেখাই। এটা থাই জাম্বুরা। দেখেন দর্শক, কত সুন্দর ভাবে হয়েছে। কাকা, এটা কি মাসে পাকে? আশ্বিন মাসের দিকে। দেখেন দর্শক, কত সুন্দর সাইজ হয়েছে। একটা জাম্বুরায় 5 থেকে 6 কেজি ওয়েট হয়। দেখেন দর্শক, এইটুকু গাছে সম্ভবত 100 থেকে 150 পিস জাম্বুরা হয়েছে। এবং দেখেন কত সুন্দর কালার আসছে। এইটা কি আম কাকা? এটা আমাদের থ্রি টেস্ট। দেখেন দর্শক, কত সুন্দরভাবে গাছে আম ধরছে। এই আমটার নাম হয়েছে থ্রি টেস্ট। এটা সম্ভবত মানে 3টে স্বাদ নাকি এরকম কিছু? 3টে স্বাদ, কাঁচা পাকা 3 ধরনের স্বাদ হবে। দর্শক, এই আমটার 3টে স্বাদ। যখন ছোট থাকতে কাঁচা থাকে তখন একটা স্বাদ, মিডিয়াম যখন হয়, যখন আমরা বাতি বলি বা বতি, তখন একটা স্বাদ, আর পাকার সময় একটা স্বাদ আসে। তাই জন্য এটার নাম রাখা হয়েছে থ্রি টেস্ট। এটার এটা কি 12 মাসিক? 12 মাসি। এটা এখনই পাকা শুরু করছে। যা আমরা ধরতে পারি জুন জুলাই মাসে এই আমটা পাকে। দর্শক, এই যে দেখেন, এটা কাটা ছাড়া লেবু, থাইল্যান্ডের। একটা কাটাও গাছে নাই, মনে হয় যেন লিচু গাছ।
কোনো একটা কাটা গাছে নাই, সবেদা এবং দিয়ে খুব দাও। সুগন্ধি, খুবই সুগন্ধি এটা। থাইল্যান্ডের সবেদা, লম্বা কুল সবেদা, এর গাছ 12 মাসি, বাড়ি 11, 12 মাসি। কাকার মনে হয় এই সাইডে যেগুলো দেখতে আছি এগুলা মরিচ কি চারা তো? হ্যাঁ, হ্যাঁ, কাকার নার্সারিতে মরিচ চারাও পাওয়া যায়। দেখেন দর্শক, কত সুন্দরভাবে মরিচ ধরে আছে গাছগুলোয়। এখানে আপনারা বিভিন্ন প্রকারের মরিচ চারা পাবেন। এই তো এটা কি আমরা আমরা কি চারা না কলম? আমার চারা এটা কতদিনের চারা এটা? এই বৈশাখ মাসের। দর্শক, এটা এই 1 বছরের চারার বয়স, নিয়ে লাগালে এখনই উপযুক্ত হবে। দর্শক, আমি আজকে এখান থেকে কিছু আমের কলম নেব, এবং আপনাদের যদি কোনো চারা বা কলমের প্রয়োজন হয় কাকার সাথে যোগাযোগ করবেন। এই নার্সারিটা লুবনা নার্সারি নামে পরিচিত। আপনারা চাঁদকাঠি বাজার, দীর্ঘা সংলগ্ন চাঁদকাঠি বাজারে এসে জিজ্ঞেস করলেই সবাই দেখাই দেবে লুবনা নার্সারি। এখানে আসলে সব প্রকারের চারা এবং কলম সুলভ মূল্যে পাবেন। ধন্যবাদ সবাইকে।